আমের সেই দিনগুলোকে ছোটবেলার কথা, তখন গ্রামের বাড়িতে গ্রীষ্মকাল মানেই ছিল আমের রাজত্ব। সকাল হলেই মা বলতেন, বাবা, একটা ঝুড়ি নিয়ে বাগানে যাও। সেই এক কথা শুনেই আমি আর আমার দুই বন্ধু দৌড়ে যেতাম আমগাছের বাগানে। বাগানের একটা গাছ ছিল যার নিচে দাঁড়ালেই ঝরে পড়ত পাকা আম। আমরা তাকিয়ে থাকতাম গাছের দিকে, যেন আম নিজেই লাফিয়ে পড়বে আমাদের কোলে। কেউ কেউ গাছে উঠত, কেউ লাঠি দিয়ে পাড়া শুরু করত। পাকা আমের গন্ধে মন ভরে যেত। মুখে দিলেই সেই স্বাদ, মিষ্টি, টক মিষ্টি, রসালো, এখনো যেন মুখে লেগে আছে। একদিন হঠাৎ একটা ঘটনা ঘটে। আমরা তিনজন গাছে উঠেছিলাম, হঠাৎ আমার পা পিছলে গেল। বন্ধুরা মিলে ধরে ফেলেছিল। সেই দিনটা শুধু আমের জন্য নয়, বন্ধুত্বের জন্যও মনে আছে। আজ আমি প্রবাসে, বড় শহরে এসেছি জীবন গড়তে। চারপাশে ইটপাথরের দেয়াল, নেই সেই আমগাছ, নেই সেই বন্ধুরা। কিন্তু যখনই চোখ বন্ধ করি, সেই আমের বাগান, সেই হাসি, সেই ঝুড়ি ভর্তি আম চোখের সামনে ভেসে ওঠে। আমাদের বাড়ির পেছনে একটা বড় আমগাছ ছিল। মা বলতেন, এই গাছটা যখন লাগানো হয়েছিল তখন আমার বয়স মাত্র 1 বছর। ধীরে ধীরে আমি বড় হচ্ছিলাম, আর আমার সঙ্গেই গাছটাও বেড়ে উঠছিল। গ্রীষ্ম এলেই আমি আর আমার ছোট ভাই সেই গাছের নিচে খেলতাম। গাছটা যেন আমাদের কথা বুঝত। একবার বৃষ্টি হচ্ছিল, আমরা ভিজছিলাম, গাছটা যেন নিজের পাতাগুলো দিয়ে ছায়া দিয়ে আমাদের আগলে রেখেছিল। কিন্তু একসময় শহরে চলে আসতে হলো। সেই গাছ, সেই বাড়ি সব পেছনে পড়ে রইল। বছর 10 পর যখন গ্রামে গেলাম, দেখি গাছটাকে কেটে ফেলা হয়েছে, সেখানে এখন একতলা একটা দালান। বুকের ভিতরটা কেমন যেন হাহাকার করে উঠল। মনে হলো একটা বন্ধু হারালাম। আমের সেই গাছটা শুধু ছায়া নয়, দিয়েছিল বন্ধুত্ব, ভালোবাসা আর স্মৃতি, যা সারা জীবন ভুলব না। ঈদের দিন সকাল, নামাজের আগে আমি আর মামাতো ভাইয়েরা পাঞ্জাবি পরে বেরিয়ে পড়লাম, কিন্তু নামাজে নয়, আম কুড়াতে। বাড়ির পেছনের বাগানে রাতে ঝরে পড়া পাকা আমগুলো কুড়ানো ছিল এক অন্যরকম আনন্দ। আমরা 4 জন চুপি চুপি ঢুকে পড়ি বাগানে, হাতে থাকে ছোট ব্যাগ। টুপ করে একটা আম মাটিতে পড়লে যেন লটারির টিকিট পেয়ে যেতাম। একবার গাছের মালিক দেখে ফেলেছিল। সবাই দৌড়ে পালালাম। ঈদের নতুন পাঞ্জাবি কাদা হয়ে গেল, কিন্তু মুখে ছিল অজস্র হাসি। সেই ঈদ আর ফিরবে না, কিন্তু আম কুড়ানো ঈদ কি আমার জীবনের সবচেয়ে মিষ্টি ঈদ হয়ে থাকবে। আমি এখন মধ্যপ্রাচ্যে থাকি। প্রচণ্ড গরম, মরুভূমির দেশ। বাজারে আম মেলে, কিন্তু সেই স্বাদ যেন নেই। যখন ছোট ছিলাম, দুপুরবেলা মা পাকা আম কেটে দিতেন। সেই আম ছিল বালিশ আম, ল্যাংড়া, হিমসাগর, সব এক এক রকম স্বাদের। এখন সুপারশপে আম কিনে খাই, কিন্তু গন্ধে সেই শৈশব নেই। একবার বাংলাদেশ থেকে এক আত্মীয় আসলেন, সঙ্গে করে আনলেন এক ঝুড়ি আম। আমি সেই রাতে আমের ঝুড়ি নিয়ে বসে গেলাম একা। একটা খেয়ে চোখে পানি চলে এল। না, শুধু স্বাদের জন্য নয়, স্মৃতির জন্য। আম এখন শুধু একটা ফল নয়, আমার দেশের গন্ধ, মায়ের হাত, শৈশবের স্বাদ।